২০২২ সালের জুনে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় আখাউড়ার দুটি ইউনিয়ন। ভেঙে যায় হাওড়া নদীর আড়িয়ল অংশের বাঁধ। ২ বছরের ব্যবধানে আবারও ভয়াবহ বন্যার কবলে সীমান্তবর্তী আখাউড়া উপজেলা। গেল ২১ আগস্ট ঢলের জল ও ভারী বর্ষণে ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়। এবারও পানির তোড়ে ভেঙে যায় হাওড়া নদীর আড়িয়ল ও খলাপাড়া অংশের দুটি বাঁধ। সেই সঙ্গে পানিতে ভেসে যায় নদী পাড়ের বেশ কয়েকটি বসতঘর। তবে পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, যদিও এখনও পানিবন্দী নিচু এলাকার বেশ কিছু ঘরবাড়ি। মূলত বন্যার পানি আটকে থাকার কারণ হিসেবে কয়েকটি খাল ও নদী দখল দূষণের কথা বলছেন স্থানীয়রা। প্রভাবশালীদের দখলে বহু আগেই জৌলুস হারিয়েছে ভারতের ত্রিপুরা সীমান্ত দিয়ে আখাউড়া প্রবেশ করা সাইনধারা নদী। অনেক অংশেই দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে শুরু হয়ে নদী হারিয়েছে স্বাভাবিক গতি। এছাড়া স্থলবন্দর থেকে আখাউড়া উপজেলা সদর হয়ে তিতাস নদীতে গিয়ে মিলিত হওয়া কালন্দী খালেরও একই দুর্দশা। পার ঘেঁষে অবৈধ স্থাপনা আর ময়লা আবর্জনা ফেলে পানি প্রবাহে তৈরি হয়েছে বাধা। একই দুর্দশা সীমান্ত চিরে আসা জাজি খালের। এই খালে যে ময়লা ডাস্টবিন আবর্জনা এগুলো ফেলানো হয়, আসলে এগুলো ফেলানোর কারণে এই খাল দিন দিন ভরে যাচ্ছে। ঢাকা রোডের সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে দুনিয়ার যত আখাউড়া যত ময়লা বাজারের ময়লা আছে ও সেখানে ফালায়া টাল করে তো রাখছে। যেমন আমাদের পানিগুলা যেমন আগামীতে যেমন সুন্দরভাবে যাইতে পারে ওইরকম একটা পরিবেশ আমাদের চাই। পরিবেশ কর্মীরা বলছেন, দখল দূষণের কারণে কোনো খালেরই পানি প্রবাহ ঠিক নেই। প্রভাবশালীদের দখলে বিলীন হয়েছে খাল ও নদীর অনেক অংশ। তাই পানি সরে যাওয়ার পথ রুদ্ধ হওয়ায় বন্যার কবলে পড়ে বারবার বিপর্যয়ের মুখে পড়ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। এখনই সময় এসেছে আখাউড়ার যত খাল দখল হয়ে আছে বা দূষণ হয়ে আছে সেগুলোকে দখল মুক্ত করা, সংস্কার করা। না হয়তো আমরা আসলে আমি মনে করি যে আগামী আরও কিছুদিন পরে আমরা আখাউড়ায় আরও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারি। তবে শিগগিরই দখল হওয়া খাল পুনরুদ্ধারের পাশাপাশি পানি প্রবাহ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আমাদের এটা নিয়ে বসবো, আমরা খালগুলো কি কি আছে, কোথায় ভরাট হয়েছে, এটা অ্যাসেসমেন্ট না করে এখনই আসলে বলা সম্ভব হচ্ছে না আমরা কিভাবে কি করব। তবে অবশ্যই আমরা চাইবো প্রাকৃতিক পানি প্রবাহ যেভাবে হয় সেভাবে যেন ব্যবস্থা করা যায়। বন্যার পানির তোড়ে আখাউড়া আগরতলা সড়কের জাজি খালের উপর বেইলি সেতু ভেঙে যাওয়ায় চলছে না যানবাহন। এতে বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।